সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন এডিটরস চয়েজে। বরাবরের মতো আমরা আজকে আলোচনা করব একটি নির্দিষ্ট বিষয় নিয়ে। আর আজকে আমরা সেই নির্দিষ্ট বিষয় নির্ধারণ করেছি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দুটি উদ্যোগ। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে নানান সময়ে বিভিন্ন প্রকল্পের বই কেনা হয়। সেক্ষেত্রে অতীতে নানান অভিযোগ, অনিয়ম, দুর্নীতির অভিযোগ ছিল এবং সেগুলি আমরা জেনেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে স্পেসিফিক কথা বলবো সেটি হচ্ছে, অতি সম্প্রতি গত ৩ জুন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল আদেশে 3টি বই কেনার জন্য নির্দেশনা প্রদান করেছিল। অর্থাৎ প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে 3টি বইয়ের একটি সেট সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়েছিল। সেই 3টি বই হচ্ছে, একটা প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবন, যার লেখক মাহফুজুল্লাহ, বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম, ওই বইটির লেখকও মাহফুজুল্লাহ, এবং আরেকটি বই হচ্ছে সবার আগে বাংলাদেশ, যে বইটির লেখক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তারও ঠিক প্রায় 1 মাস পরে গত 6 জুলাই আরেক আদেশে এই 3টি বই কেনার যে সিদ্ধান্ত সেটি স্থগিত করা হয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং তার পূর্বসূরি যারা ছিলেন তাদের জীবনী এবং কর্ম নিয়ে যে বইগুলি কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটি অবশ্যই সমন্বয়পূর্বক নেওয়া উচিত ছিল। যে কোনো সিদ্ধান্ত ওই ম্যাচিউর বা আলোচনা না করে অতি উৎসাহে আমাদের মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা বা জড়িত কিছু লোকজন যে সিদ্ধান্তগুলি নিয়ে থাকে, অনেক সময় সেটা সরকারের জন্য অনেকটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। সেটা আমরা এই বই কেনার প্রকল্প থেকে দেখতে পেলাম। তো যেহেতু এটা প্রকল্পটা বাতিল হয়ে গেছে, এর বাইরে আমাদের কিছু বলার নেই। শুধু এটুকুই বলার যে, বর্তমান সরকার যে উদ্যোগগুলি নিচ্ছে সেই উদ্যোগের মধ্যে এরকম হঠাৎ কিছু সিদ্ধান্ত আসছে যেগুলি তাৎক্ষণিকভাবে বাতিল করতে হচ্ছে। সুতরাং এই বিষয়ে আমি মনে করি সরকারের সর্বমহলে সজাগ থাকা উচিত। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন যে প্রাইমারি স্কুলের লেভেলে স্কুল ফিডিং একটা প্রকল্প চালু আছে, যেটা তৃণমূল পর্যায়ে বাচ্চাদের 6 দিন স্কুল থাকে, স্কুলের মধ্যে আপনার দেওয়া হয় খাবার, দেওয়া হয় মিড ডে মিল, আপনার দুপুরের খাবার হিসাবে বনরুটি, কলা, ডিম 6 দিনই দেওয়া হয়। আর সোমবারে ডিম এবং সম্ভবত বুধবার দিন হচ্ছে ইউএসটি মিল দেওয়া হয়। এই প্রকল্পটা আসলে হচ্ছে যে, প্রাথমিক স্তরের শিশুদের, যে কোমলমতি শিশুদের স্বাস্থ্যগত দিকটা খেয়াল রাখার জন্য, তাদের পুষ্টিজনিত যে ঘাটতিটা ফিল আপ করার জন্য, পাশাপাশি যারা হতদরিদ্র তাদের বাচ্চারাও যাতে পড়াশোনার সুযোগ পায় এবং অনেকে খাবারের জন্য বা কাজের জন্য স্কুল মিস করে, সেটাকে ফিল আপ করার জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটি হাতে নেওয়ার পরে মাঠ পর্যায়ে দেখা গেছে যে, বিতরণে যে অনিয়মগুলি অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় গন্ধযুক্ত পাউরুটি বা মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পাওয়া যাচ্ছে, পচা কলা পাওয়া যাচ্ছে, পচা ডিম পাওয়া যাচ্ছে, আবার দুধের প্যাকেটে আপনার পোকা পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো মিলে একটা খুবই একটা জটিল আকার ধারণ করেছে, যেখানে এটার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের স্বাস্থ্য গঠন, সেটা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়ে আমি মনে করি যে, যেই নজরদারি যে বিষয়, গতকালকে শিক্ষা প্রতিমন্ত্রী তার এক ব্রিফিং এসে তিনি জানিয়েছেন যে, এই ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির যে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেওয়া হবে, এখানে যিনি থাকবেন হেড, উনি এটা গার্ডিয়ান কমিটি একটা করে দেওয়া হবে 5 সদস্যের, উনি এটা তদারকি করবেন। কিন্তু আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে, আমরা যে পণ্যগুলি বাচ্চাদের দিচ্ছি, ধরেন ডিম, দুধ বা কলা বা আপনার হচ্ছে পাউরুটি, এই প্রক্রিয়াটা একটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। তো বর্তমান যে বাজার দর, সেই বাজার দরে একটা ডিমের দাম কত, একটা কলার দাম কত, একটা রুটির দাম কত, বা যে প্যাকেটে আমরা ইউএসটি মিলটা দিচ্ছি সেটার দাম কত, সব মিলে তো একটা প্যাকেজ। এই প্যাকেজে আসলে যে ঠিকাদার এই কন্ট্রাক্টটি নিয়েছে, তিনি কি আসলে মার্কেটের সাথে সামঞ্জস্য দাম দিয়েছেন কিনা, বা কাজ পাওয়ার স্বার্থে উনি কি দাম কম ধরেছেন কিনা। সেক্ষেত্রে আসলে যদি কম ধরে থাকেন, সে কৌশলগত কারণেই এসব অনিয়ম বা দুর্নীতি করতে চাইবেন। তো বিষয়টা হচ্ছে যে, যারা এই মূল্যায়নগুলি করেন, টেন্ডার প্রক্রিয়া বা দাম নির্ধারণ করেন বা কাজটি দেন, সেক্ষেত্রে লক্ষ্য রাখা হচ্ছে যিনি যে প্রোডাক্টটি নিচ্ছেন, ডিম যিনি দিবেন, মার্কেট প্রাইসের সাথে তার রেট সামঞ্জস্যপূর্ণ কিনা, রুটি নিয়ে দিচ্ছেন, যে রুটি দিচ্ছেন সেটার সাথে মার্কেট প্রাইস সামঞ্জস্য কিনা, এইগুলি খুব জরুরি। তা না হলে
আপনি শুধুমাত্র মনিটরিং দিয়ে এই বাচ্চাদের যে সেনসিটিভ ইস্যু, যে খাওয়ানোর ইস্যুগুলি নিবারণ করা সম্ভব নয়। তো আমরা চাই যে আমাদের কোমলমতি বাচ্চারা সুস্থ থাকুক। সরকার এবং যারা নিয়ন্ত্রণ সংস্থা আছেন তারা এই বিষয়টি নজরদারি করুন, এবং যে উদ্দেশ্যে এই কাজটি হচ্ছে, শিশুদেরকে প্রোটিন বা আমিষ বা স্বাস্থ্যের যেই ঘাটতি পূরণ করা, সেই ঘাটতি পূরণ হোক। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।